হরে কৃষ্ণ। আসলে কি যা দেখা যায় তা সবসময় সত্য হয়, বা যা শোনা যাচ্ছে তাও কি সবসময় সত্য? তো এ নিয়ে একটা উপাখ্যান রয়েছে। একবার গোবর্ধন পরিক্রমার সময় একজন সাধু শুয়ে রয়েছে। তো ওই জায়গা দিয়ে কিছু লোক যাচ্ছিল। প্রথমে একজন চোর যাচ্ছিল। চোর যখন যাচ্ছিল তখন দেখলো কি একজন শুয়ে রয়েছে। তো চোর ভাবতে লাগলো, বলতে লাগলো যে উঠো উঠো, এমা এবার কীরকম চোর? এ চোর চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছে। উঠো উঠো উঠো, পুলিশ ধরে নেবে, পুলিশ ধরে নেবে। উঠো, তুমি চুরি করতে এসে ঘুমিয়ে গেছো। তো কিছুক্ষণ ডাকার পরে ওই ব্যক্তি উঠলো না, ওই ব্যক্তি চলে গেল। হ্যাঁ, ওই ব্যক্তির উঠলো না, তখন চোরটিই চলে গেল। তো আবার কিছু সময় গেল, তারপরে একজন মাতাল আসলো। মাতাল এসে সে বলতে লাগলো, বাবা এত মদ খেয়েছে যে একেবারে এইখানেই শুয়ে পড়েছে, বাড়িতে গিয়েও ঘুমাতে পারেনি। আমি তো যতই মদ খাই, যত বোতলে গিলি, কখনো এরকম রাস্তাঘাটে শুয়ে পড়ি না তো। এই উঠো উঠো, এই মাতাল উঠো, তুমি উঠে তাড়াতাড়ি তোমার বাড়িতে যাও। তো অনেক ডাকাডাকি করলো, কিন্তু ওই ব্যক্তি অনেক ক্লান্ত থাকার কারণে উঠতে পারলো না, উঠলো না। তো তারপর আরেকজন ডাকাত আসলো। সে বলতে লাগলো, না না, তুমি তাড়াতাড়ি উঠো, নাহলে পুলিশ ধরে নেবে। কেউ ডাকাতি করতে এসে কি ঘুমায়? তুমি কেন ঘুমিয়ে আছো? তো তখনও কি ওই ব্যক্তি ক্লান্ত থাকার কারণে উঠলো না। এবং পরক্ষণে আরেকজন সাধু ব্যক্তি আসলো। সাধু ব্যক্তি এসে সে কি করলো, সে ওই যে শুয়ে আছে ওই সাধু ব্যক্তির পা টিপা শুরু করলো। কেননা ওই সাধু ব্যক্তি বুঝতে পারছে যে এই সাধু ব্যক্তি গোবর্ধন পরিক্রমা করতে করতে দুর্বল হয়ে গিয়েছে। এই জন্য কি সে ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে, এই সাধু একটু সেবা করে। ঠিক তেমনি আমাদের চারপাশে অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটছে। তো তার অনেক কিছু দেখে আমরা যা ভাবতেছি, অনেক কিছু শুনে বা অনেক কিছু দেখে আমরা যা মনে করতেছি, যা ভাবতেছি, সবসময় তা কি সঠিক নাও হতে পারে। তো আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে। আমরা হয়তো কোনো কিছু দেখে আপেক্ষিকভাবে মনে করছি যে না, এটা কেন হলো, এটা কেন বলা হলো, এটা কেন করা হলো, এটা আমাদের মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন বুঝবো বিষয়টা, তখনই আমাদের কি প্রকৃত জ্ঞান লাভ হবে। ঠিক যেমন একটি ছোট্ট শিশু, সে কি চায়, সে যখন তার সামনে সাবান থাকবে, মাটি থাকবে, সে কি ওই সাবান মাটি নিয়ে খাওয়া শুরু করবে। তার সামনে যাই থাকুক সে নিয়ে মুখে দিয়ে দেবে। কেন দিয়ে দেবে? কারণ সে বুঝতে পারে না যে এটা খেলে তার ক্ষতি হতে পারে। কিন্তু মা বাবা যখন তাকে বাধা দিবে যে না এটা করো না, তুমি এটা করো না, বা এটা এইভাবে হবে না, তখন কি, তখন সে ওই ছোটো শিশু মা বাবাকে ভুল বুঝতে থাকে যে মা আমাকে বাধা দিল কেন, বাবা আমাকে বাধা দিল কেন। ঠিক তেমনি ওই ছোট শিশুর মতো আমাদের জ্ঞানও ওই স্বল্প, আমরা বৃহত্তরভাবে চিন্তা করতে পারি না। এই জন্য আমরা অনেকেই মনে করি যে এটা কেন করা হলো, এটা কেন বলা হলো। তো সব কিছুই কি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে হচ্ছে। যে সময় যা করা হচ্ছে এবং যা হচ্ছে সবই ভগবানের কৃপাতেই হচ্ছে, এবং সর্বোপরি আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে। তো সবসময় আমরা ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত থাকবো, তাহলেই আমরা এইসব বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো এবং রক্ষা পেতে পারবো।